একটা বাচ্চা ছেলেও জানে আওয়ামী লীগের সাথে যা ঘটেছে এটার একটা পাল্টা পদক্ষেপ 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক আওয়ামী লীগ নেবে। তবে এত দ্রুত যে নেওয়ার পরিকল্পনা আবারও করবে এই মুহূর্তে, সেইটাও ঠিক হচ্ছে কিনা আমার মনে হয় যে এই সিদ্ধান্তও তাড়াহুড়া সিদ্ধান্ত। কারণ কি, আপনি কোনো ঘটনার জন্য আওয়াজ দিয়ে ফেললেন, এরপরে আপনি কাজটা করতে পারলেন না, তখন কি হয়, আপনার শক্তি সম্পর্কে, আপনার অবস্থান সম্পর্কে মানুষের মধ্যে একটা বার্তা চলে যায় যে না, ওনারে দিয়ে হবে না। সিদ্দিক নাজমুল আলম একসময় ছাত্রলীগের প্রভাবশালী নেতা, দীর্ঘদিন যাবত তিনি বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগ সরকার আমল থেকে। তিনি আজকে একটা প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমার মনে হয় ওনার এই প্রস্তাবে সাড়া দিয়ে ফেসবুক অনেক শেয়ার হবে, কমেন্টে ঝড় বয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশে ফিরে গিয়ে রাজপথে নামবে এমন মানুষের সংখ্যা আমার ধারণা যে 5% পাওয়া যাবে না। কেননা এই মুহূর্তে যে উত্তাল জোয়ার আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আবার সেটা ছাত্র জনতার নামে হোক, পেছনের রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা থাকুক, বিএনপির থাকুক, জামাতের থাকুক, বাট আছে, এই ঝড়ের মধ্যে যারা পড়বে নির্ঘাত মারা পড়বে। ইভেন প্রশাসন টোটালি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানে আছে, টোটালি। মুখে হয়তো বলছে, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের, বিশেষ করে হাই প্রোফাইল ক্যারেক্টার যারা আছেন, তাদের বিরুদ্ধে কিন্তু চিরুনি অভিযান চলছে, সব খবর পত্রিকায় আসে না। তো নাজমুল সিদ্দিক তিনি প্রস্তাব করছেন যে আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি, মানে তিনি তার স্ট্যাটাসটা এমন ভাবে লিখছেন যে আমার সুস্পষ্ট প্রস্তাব কি, আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি, মানে 5ই আগস্টের পর, তাদের সবাইকে দেশে ফিরতে হবে। কেননা যদি তারা বিদেশে মারাও যায়, তাদের লাশটা কেউ বাংলাদেশে নিয়ে দাফন করতে দেবে না এই সরকারের যে সিস্টেম আছে, সিস্টেম। নাম্বার 2, আওয়ামী লীগের সকল পদ পদবীধারী এমপি, মন্ত্রী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারাই আছেন, সকলকে বলছেন দেশে যেতে হবে। তো যায় কি করবে, জনগণকে বুঝাইতে হবে যে তাদের অনেক ভুল হয়ে গেছিল, এগুলোর জন্য সরি বলতে হবে, লোকালি মুভমেন্ট করতে হবে, সবাইকে সংগঠিত করতে হবে, দেশে যারা আত্মগোপনে আছে তাদেরকে একত্রিত করতে হবে, একত্রিত করে কি করতে হবে, দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার দাবি যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কারে বলে জানে, চীনে, বিরোধী দলে আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী ছিল, কিন্তু বিচ্ছিন্ন আওয়ামী লীগ এই মুহূর্তে ভীত, সন্ত্রস্ত। তো সবাইকে একত্রিত করতে হবে। একত্রিত করতে গেলে সবচেয়ে প্রধান জরুরি হচ্ছে দেশে ঢুকা। এখন তারা তো দেশে ঢুকবেন কিভাবে, প্রশ্ন হচ্ছে এটা। এয়ারপোর্ট দিয়ে যদি দেশে ঢুকতে যায় এরকম হাই প্রোফাইল ক্যারেক্টার, এয়ারপোর্টেই তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে। নাম্বার 2, যারা সীমান্ত সহ বিভিন্ন জায়গা দিয়ে ভারতে পালিয়ে গেছেন, এখন তো সীমান্ত দিয়ে আসলে বিজিবি আটকায় দিবে, বিএসএফ আটকাবে, তাহলে আপনি দেশে কিভাবে ঢুকবেন? নাজমুল সিদ্দিকের আহ্বান হচ্ছে আগামী ঐক্যবদ্ধ একটা প্রতিরোধ গড়ে তুলবে, সরকারের বিরুদ্ধে তারা তাদের অবস্থান প্রকাশ করবে। কারণ এভাবে চললে আওয়ামী লীগের মানে নিশ্চিহ্ন হওয়া নিশ্চিত। অপরদিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা ফোন আলাপ কিন্তু ফাঁস হয়েছে, যেখানে একই রকম প্রস্তুতির কথা বলা হচ্ছে লোকাল পর্যায়ে। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটা আরো একটা ভুল সিদ্ধান্ত, এইটা আরো বিপদে ফেলবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে আছেন বিভিন্ন জায়গায়। সরকার এগুলোটা কিন্তু কনসার্ন করবে, দেখা যাক কি হয়। তবে এটা বোকামি ছাড়া কিছুই না এই মুহূর্তে করা উচিত হবে না, এটা তার ব্যক্তিগত মত। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর আজকে তার অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের একটা প্রশ্ন ছিল যে অনেকেই মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার, বা ভিন্ন দলের যারা রাজনীতি করে, আওয়ামী বিরোধী যারা রাজনীতি করে, তাদের সোজা স্টাফ যে এই গণহত্যা হয়েছে সামহাউ, বা যে হত্যাগুলো হয়েছে, এগুলোর জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। এই ব্যাপারে আপনার অভিমত কি? তো আসিফ নজরুল ইসলাম তিনি খুবই স্পষ্ট ভাষায় বলেছেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবি হাইকোর্টে করা হয়, তখন অ্যাটর্নি জেনারেল তাদের যে অফিস আছে এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই,
শক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা থাকলে সেটি সততার সঙ্গে তদন্ত করে আপনার এটি করা যেতে পারে। সাধারণ নিয়ম হিসাবে সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। তিনি বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী একটা দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটির অবদান ছিল। গত 15 বছরে তারা যা করেছে এটি তাদের অতীত ঐতিহ্যের সাথে যায় না। সেটি কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও সেটার সাথেও যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফেসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে। তিনি ব্যক্তিগতভাবে বলছেন দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। তো অনেকেই বলছেন যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নেই। যেটা করা যেতে পারে, আওয়ামী লীগকে গত 15 বছর যারা কলুষিত করেছে, যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপনার অন্যায় করেছেন, ব্যাংক লুটপাট করেছেন বা বিভিন্ন জায়গায় আন্দোলনগুলোকে দমন নিপীড়ন, হেফাজত থেকে শুরু করে পিলখানা, শাপলা চত্বর যাই ঘটছে বাংলাদেশে বা লাস্ট এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়েছেন, প্রশাসন থেকে শুরু করে যেই জায়গাগুলোতে আওয়ামী লীগরা মানে ম্যানুপুলেট করেছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় বা বিচারের আওতায় আনা উচিত। তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতন সুযোগ নেই। এখন ব্যক্তিগতভাবে আমারও যেটা বক্তব্য, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য অনেক চেষ্টা করেছে সরকার নানানভাবে, মানে নেতৃত্বটাতে পরিবর্তন আনার জন্য একটা প্ল্যান বিও কিন্তু তারা করার চেষ্টা করেছে। অপরদিকে জামাতের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিছে, কিন্তু এটা টিকে নাই। তো আওয়ামী লীগের বিরুদ্ধেও যদি এখন কোনো নিষিদ্ধ রিট করা হয়, এটাও কিন্তু ইন ফিউচার আইসা টিকবে না। জামাতের বিরুদ্ধে সরকার যে খড়গ চালাইছিল গত 15 বছর, আসলে কি জামাত তার শক্তি হারাইছে? নও। এই ঘটনাগুলোর ফলে জামাত তার শক্তি 10 গুণ বৃদ্ধি করতে পারছে, বিএনপি তার শক্তি 10 গুণ বৃদ্ধি করতে পারছে, তাই না? তো বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ সৎ, ভালো, পরিচ্ছন্ন আওয়ামী লীগের নেতাকর্মী আছে, কিন্তু ওই যে ক্ষমতার মধ্যে চেয়ারগুলোতে যারা বসেছিল, আপনারা যারা ফেসবুকে বিভিন্ন জায়গায় যাদের কথাবার্তা বলতে দেখছি, এলাকার চোর বাটপার বদমাইশ, ওই যে বঙ্গবন্ধু কোট লাগাইয়া সে আইসাবাই বিভিন্ন ধরনের কথা, বা মুরাদদের মতন আগে পিছনে এই বা বিচারপতি মানিকদের মতন মানুষগুলা তারাই কিন্তু সামনে আসছে। আর যারা প্রকৃত ভালো মানুষ এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী, তারা কোনো পোস্ট পায় নাই, পদবি পায় নাই। আওয়ামী লীগের 15 বছরের আমলে তারা নিজেরাই মামলা হামলা এলাকাতে অপমানিত, লাঞ্ছিত হয়েছে, যার কারণে এই মানুষগুলা তারা তো আছে এখনো দেশে, একটা ফ্যান বেজ আছে এখনো, তবে লুটেরাদের সংখ্যাটা সামনে চলে আসছিল। তো আপনি কি মনে করেন ডক্টর আসিফ নজরুল ইসলাম যেই মতামত দিয়েছেন সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? আজকে দেখলাম উনি এই মতামত দেওয়ার সাথে সাথেই ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে ওই দালাল, আওয়ামী লীগের উমক তমক, দেখেন এটি হচ্ছে দৃষ্টিভঙ্গি। গত 15 বছর এই লোকগুলারে মানে আওয়ামী লীগ বলছে এক কথা, এখন আপনারা যারা আছেন তারাও কিন্তু বলা শুরু করছেন, ইভেন আমাদেরকেও। আমরা যখন গত 15 বছর, মানে আমি আমার জায়গা থেকে 5-7 বছর যতটুকু নিউজে কথা বলি, যতটুকু পারছি কথা বলছি, ভাল লাগছে। কিন্তু এখন যখন আবার একটু কথা 19 বিষয়, তখন মনে হয় যে দালাল। এই দৃষ্টিভঙ্গিটা থেকে বের হতে হবে। তো ডক্টর আসিফ নজরুলের বক্তব্যের সাথে আপনার মন্তব্য কি? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।